ট্রাম। কলকাতার আইকন হলো ট্রাম। গত 151 বছর ধরে কলকাতার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে এই নামটি। প্রচুর পর্যটক কলকাতায় আসেন শুধুমাত্র এই ট্রামে চড়তে। ট্রামে চড়ে কলকাতার নানান প্রান্তে যেতেও পছন্দ করেন কলকাতাবাসী। সম্প্রতি একটি খবরে জানা গিয়েছে যে বর্তমান রাজ্য সরকার কলকাতা থেকে ট্রাম তুলে দেবে। শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি হেরিটেজ লাইন চালু করবে এবং শুধুমাত্র পর্যটকদের জন্য সেই লাইনে ট্রাম চালানো হবে। কিন্তু কেন ট্রাম তুলে দিতে চাইছে কেন সরকার? তার কিছু কারণ তারা দর্শিয়েছে। যেমন ট্রাম নাকি খুবই স্লথ গতি, অর্থাৎ স্লোলি চলে। এই ভিডিওটি দেখুন তো, কি মনে হচ্ছে ট্রামটি সত্যি আস্তে চলে? বেশ জোরে চলছে এবং পার্শ্ববর্তী গাড়ির সঙ্গে সমান তালে চলছে। ট্রামের লাইনে যদি কোনো যানবাহন না আসে, ট্রাম খুব স্বচ্ছন্দে এবং 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার বেগে চলতে পারে। দ্বিতীয় কারণ বলছে ট্রামের লাইনে টু হুইলার স্কিড করে। এই ভিডিওয়ে দেখুন, প্রচুর টু হুইলার ট্রাম লাইন পেরিয়ে যাচ্ছে। কই, একটাও তো স্কিড করলো না। এটি হচ্ছে উল্টোডাঙ্গা বা বিধাননগর মোড়। হাটকোর দিক থেকে দেখুন, প্রচুর টু হুইলার, বাইক, স্কুটি আসছে এবং ট্রাম লাইন ক্রস করছে। একটাও কিন্তু স্কিড করে পড়ে যাচ্ছে না। কলকাতা পুলিশ বারবার বলছে ট্রাম লাইনের জন্য দুর্ঘটনা ঘটছে এবং টু হুইলার স্কিড করে পড়ে যাচ্ছে, কিন্তু এতগুলো ভিডিও দেখানো হচ্ছে, দেখুন তো একটাও কি টু হুইলার স্কিড করে পড়ে যাচ্ছে? বৃষ্টি ভেজা দিনে দেখুন আরও কয়েকটি ভিডিও, কতগুলি স্কুটি বা বাইক ট্রাম লাইন ক্রস করে যাচ্ছে, কিন্তু একটাও কিন্তু স্কিড করে পড়ে যাচ্ছে না। তো ট্রাম লাইন মানেই যে টু হুইলার স্কিড করে পড়ে যাবে এবং দুর্ঘটনা ঘটবে, এই ধারণাটাই কিন্তু পুরোপুরি ভ্রান্ত। কলকাতাবাসীরা খুব ভালো করেই জানে ট্রাম লাইন ক্রস করতে গেলে আড়াআড়ি ক্রস করতে হয়। আরও কয়েকটি ভিডিও দিলাম, দেখুন কোনোটিতে কিন্তু বাইক বা স্কুটি বা সাইকেল স্কিড করে পড়ে যাচ্ছে না, তারা ট্রাম লাইনের ওপর দিয়েই স্বচ্ছন্দে যাচ্ছে। একটু লক্ষ্য করে দেখবেন, ম্যাক্সিমাম টু হুইলার কিন্তু ট্রাম লাইনের ওপর দিয়ে যেতে পছন্দ করছে, কারণ পিছের থেকে ট্রাম লাইনটা একটু রাফ সারফেস। ম্যাক্সিমাম টু হুইলার কিন্তু সিমেন্টের ট্রাম লাইনের ওপর দিয়েই যাচ্ছে। কলকাতা পুলিশ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই ভিডিওগুলি দেখতে। ট্রাম লাইনের ওপর দিয়ে টু হুইলার গেলেই যে স্কিড করবে, সেটি পুরোপুরি একটা ভ্রান্ত ধারণা। অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গাতেই হতে পারে, সেটা আনসেফ ড্রাইভের জন্যই হয়। পরবর্তী কারণ ওনারা বলছেন যে ট্রামে নাকি লোক হয় না বা প্যাসেঞ্জার হয় না। এই ভিডিওটি দেখুন, এটি রাসবিহারী মোড়ে রাত 9:45টার সময়কার ভিডিও। বালিগঞ্জ থেকে টালিগঞ্জের মুখে একটি ট্রাম যাচ্ছে, ট্রাম ভর্তি লোক, যাকে বলে বাদুড় ছোলা অবস্থা। আজও কিন্তু ট্রামে প্রচুর লোক ওঠে। ট্রাম না চালিয়ে ঘন্টায় হয়তো একটা বা 8টা ট্রাম চালিয়ে যদি মনে করেন যে প্রচুর প্যাসেঞ্জার হবে, সেটা কিন্তু ভুল। 15 মিনিট অন্তর ট্রাম চালান, দেখুন কীরকম ভিড় হয়। আরও কয়েকটি ছবি দিলাম, এগুলো কিন্তু রিসেন্ট ছবি। ট্রাম ভর্তি প্যাসেঞ্জার। আজও কলকাতাবাসী ট্রামে চড়তে ভালোবাসে। দয়া করে ট্রাম উঠিয়ে দেবেন না। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সবাই কিন্তু ট্রামে করে যেতেই ভালোবাসে। বর্তমানে শুধুমাত্র 3টি রুটেই ট্রাম চলছে, 5 নম্বর রুট, 24, 29 এবং 25। বাকি রুটগুলি কেন বন্ধ রয়েছে অজানা। এই দেখুন রাজাবাজার ট্রাম ডিপোর ছবি।
ট্রামগুলি কি ভয়ঙ্কর বাজে অবস্থায় রয়েছে। এর মধ্যে ভালো ভালো ট্রামকে ফেলে রেখে নষ্ট করা হচ্ছে। এটি কালীঘাট ডিপোর ছবি। এই ডিপোগুলি থেকে সহজেই ট্রাম কিন্তু চালানো যায়। এই ডিপোগুলি কলকাতার প্রমিনেন্ট জায়গায় রয়েছে। এই ডিপোর জমিগুলি বেচে দেওয়ার জন্যই কি ট্রাম ব্যবস্থাকে সরকার উঠিয়ে দিতে চাইছে? প্রশ্ন রইল সমগ্র কলকাতাবাসীর পক্ষ থেকে। ট্রামে চড়ে কলকাতা দেখতে কেন লোকে পছন্দ করে এইটা দেখুন। ট্রামের বড় বড় জানলা দিয়ে কি সুন্দরভাবে কলকাতার নানান দিক দেখে নেওয়া যায়। আর একটা কারণ সরকার বলছে, ট্রামে নাকি ট্রাফিক জ্যাম বা কনজেশন হয়। একটা ট্রামে 100 থেকে 120 জন যাত্রী সফর করতে পারেন। সমপরিমাণ যাত্রীকে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেতে গেলে রাস্তায় 30টা থেকে 32টা অটো নামাতে হয়। তো 32টা অটো বেশি জায়গা খায় নাকি একটা ট্রাম বেশি জায়গা খায়? একটু ভেবে বলুন তো। রাস্তা থেকে বেআইনি হকার সরান, ইল্লিগাল পার্কিং সরান, দেখবেন রাস্তায় যান চলাচলের জায়গা ঠিক বেরোবে। সরকার এবং পরিবহন দপ্তরকে অনুরোধ করব, আরও কয়েকটি ট্রাম রুট চালু করুন, যেমন 18, 36, 15/12, 11 এবং কালীঘাট বালিগঞ্জ রুট। প্রচুর যাত্রী পাবেন এবং ট্রামের আয় বাড়বে। এইভাবে কলকাতার হেরিটেজকে নষ্ট করবেন না এবং ট্রামকে আরও মডার্নাইজ করে মাস ট্রানজিট সিস্টেম হিসেবে কলকাতার আরও নানান দিকে ছড়িয়ে দিন। দরকার হলে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা গ্রহণ করুন।